মাঝে মুআজ্জাজ মেহমান ভাইজান দুইজন এসেছেন, দুইজন নাকি? জি জি, সাউন্ডটা একটু কমায় দিবেন, দূরের মাইকগুলা যে কম চলে। জি জি, দূরের মাইক কম চলবে স্যার, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। জি, সম্মানিত উপস্থিতি, জি কোনো সমস্যা নেই স্যার, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে সমর্থন করে গেছে স্যারেরা, আসি আলহামদুলিল্লাহ পড়বেন সবাই। এই মাহফিলে খুশি যারা হাত দেখাইবেন তারা, এই মাহফিলে যারা খুশি আছেন, আল্লাহ এই হাতগুলাকে তুমি জাহান্নামে দিও না। আবার বলেন আমিন। এই মজলিসে আমার মন কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনা, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাইব মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, আমার মন কান্দে যাইতে মদিনায়, কান্দে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জয়নাল আবেদিন, সভাপতি অত্র মসজিদ, সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আকন, মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ ফরহাদ মিয়া, মোহাম্মদ আব্দুস সালাম, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিমা ফি হায়াতিহিম, আমরা সকলে পড়ি আমিন। আজকের প্রধান অতিথি জনাব রেজানুর সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, দামালকোট। আজকের প্রধান আলোচক সুমিষ্টভাষী তরুণ বক্তা মুফতি নুরুল ইসলাম নুরানি, শাইখুল হাদিস জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও খতিব বাইমাইল মিনার জামে মসজিদ গাজীপুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। বিশেষ আলোচক বৃন্দ হাফেজ মাওলানা শামীম বিন ইসমাইল, হজরত মাওলানা আবুল বারাকাত, মুফতি আব্দুর রব ফরিদি, মুফতি নূর মোহাম্মদ আজমি, ইমাম ও খতিব অত্র মসজিদ, পরিচালক মিনহাজুল ইসলাম নুরুল কুরআন মাদ্রাসা, মুফতি তরিকুল ইসলাম তারাইলি, মুফতি নিয়ামতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা এই পোস্টারের ভিতরে যত মুফতিয়ানে আজম, ওলামায়ে কেরাম এবং উপস্থিত মুআজ্জাজ মেহমানদের, জি মুআজ্জাজ মেহমানদের নাম উল্লেখ করেছেন, সকলের জন্য দোয়া করি। এবং যারা উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে, মিরপুর, দামালকোট, যারা আওয়াজ শুনতেছেন,
আম্মুজানেরা আছেন পর্দার আড়ালে এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম আছেন মাহফিলের বাহিরে। প্রত্যেকের নেক হায়াত কামনা করি। ব্যবসায়ীদের, কৃষকদের, জেলেদের এবং চালক যারা গাড়ি চালায় তাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করে আমি মুফতি মোশাররফ বিন আলী আল্লাহ পাকের দেওয়া মহাগ্রন্থ কোরআন থেকে একটি ছোট্ট আলোচনা নিব, যেই আলোচনাটা মানলে ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও মুক্তি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দেওয়া কোরআন থেকে কিছু কথা বলিয়া আমল করার তৌফিক দান করেন। তবে শর্ত হলো সবাই মোহাব্বত নিয়ে সামে'না শুনবেন এবং ওয়া আতা'না নিয়ত করে নেবেন, মেনে নেবেন। আমরা আজকে সব কিছু জানি কিন্তু মানার ভিতরে সমস্যা। এই যে মাথায় টুপি দেওয়া সুন্নাত, আমার বন্ধুর মাথায় একটা টুপি দেনছে তাড়াতাড়ি লিল্লাহে তাকবীর। কোন সময় কার মৃত্যু হয়ে যায় জানা যায় না। কত সম্মানী স্থানে বসেছেন। আলহাজ জয়নাল আবেদিন হুজুরের স্থানে, হাজী সাহেবের স্থানে বসেছেন। ভাইজানের নামটা মোহাম্মদ জাকির হোসেন ভাই, আলহামদুলিল্লাহ পড়ুন। মসজিদের দায়িত্বশীল আলহামদুলিল্লাহ জাকির হোসেন আকন ভাই। অতএব প্রত্যেকের নেক হায়াত কামনা করি। যারা পর্দার আড়ালে আছেন তাদেরও নেক হায়াত কামনা করি। সবাই আসেন, যারা বাহিরে আছেন বসেন, ধৈর্য সহকারে কথা শোনেন। আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে দিলাম। পৃথিবীতে মানুষের হায়াত কমে না বাড়ে? পৃথিবীতে মানুষের হায়াত কমে না বাড়ে? যদি কমে তাহলে এই নির্দিষ্ট হায়াত থেকে যেহেতু দৈনিক হায়াত কমতেছে, এই কমতেছে কি হালতে? গান বাদ্যের হালতে, না আড্ডা দেওয়া হালতে, না টিভি দেওয়া হালতে, না বিভিন্ন গল্প গুজবে, না বিভিন্ন গীবত শেখায়েতে। একটু চিন্তা ভাবনা করে আসেন। আজকে সবাই আল্লাহর কোরআনের মহব্বতে কিছু কথা শুনি, যেন আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। একটা গজল গেয়ে শুরু করি। আমি আপনি কোন দিন মরে যাব কেউই জানি না। অতএব সবাই ভিতরে এসে বসে যাবেন। গজলটা শুরু করার আগে সবাইকে আকুল আবেদন, হাঁটাচলা করলে কিন্তু ডিস্টার্ব হইতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মোনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি, 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি, বহু দূরে নিয়া যাইবে চোখে দিহান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার বলেন। মানুষের মৃত্যুর 40 দিন আগে আল্লাহ তাআলার একটা দফতর আছে। ওই দফতর থেকে মানুষের 40 দিন আগে নামটা কেটে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে যায়। যখন ওই নামটা পড়ে যায় তারপরও কিন্তু ওই মানুষটা দুনিয়াতে বসবাস করে, বিবাহ করে, দোকান চালায়, গাড়ি চালায়, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন চাকরি করে। যেমন আজকের সভাপতি যিনি পোস্টারে নাম লেখা আলহাজ জয়নাল আবেদিন, তিনি তো সেনাবাহিনী,
40 দিন আগে যখন মানুষের জীবনের হায়াতকে শেষ করে দেওয়া হয়, 40 দিন আগে মানুষের লিস্টিটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে যখন পড়ে, তখন এই লিস্টি অনুযায়ী ওই মানুষটার নাম সময় মতো মহান আল্লাহ তাআলার দেওয়া সেই ফেরেশতা যিনি মালাকুল মউত রূহ কবজ করবে, ওই ফেরেশতার হাতে তুলে দেওয়া হয়। ফেরেশতা আসিয়া তার রূহ কবজ করে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মানুষের দুনিয়ায় থেকে বেঁচে থাকা খুব কঠিন, কাজ করতে হয়, দোকান চালায়া রিজিক অন্বেষণ করতে হয়, গাড়ি চালায়া রিজিক জমাইতে হয়। মানুষ এইভাবে বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করতে যে নিজের জীবনও শেষ করে দেয় শুধু রিজিকের জন্য। কথা বলবেন ঠিক না? 40 দিন আগে মানুষের জীবনের লিস্টিটা পড়িয়া যায়। মৃত্যুর 40 দিন আগে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে লিস্টিটা পড়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই নির্দিষ্ট ফেরেশতা, যেই ফেরেশতাকে দিয়া রূহ কবজ করবে, সেই ফেরেশতার সামনে চিঠিটা দিয়ে বলতেছে, অমুক দিন অমুক সময়ে ওই বান্দার রূহ কবজ করে নিয়ে আসো, যার নাম এই চিঠির ভিতরে লেখা আছে। পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বানাইলেন। এই সুন্দর মানুষগুলার জন্য সুন্দর সুন্দর কাজ করা। এই সুন্দর মানুষগুলার জন্য প্রয়োজন হলো নেক আমল করিয়া। দুনিয়ায় যেমন আল্লাহ সুন্দর করে বানাইলেন, আসমানের দিকে তাকান, আল্লাহ পাক আসমানকে তারা দিয়া সুন্দর করলেন। কথা বলে। জমিনের দিকে তাকান, আল্লাহ পাক জমিনের ভিতরে বিল্ডিং দিয়া বান্দাকে মেধা দিয়া খাটায়া খাটায়া বিল্ডিং বানায়া এই জমিনটাকে কত সুন্দর শহর করে ফেললো। এই মিরপুর আসার পথে বড় বড় বিল্ডিং চোখের সামনে পড়লো। বান্দা বেরেন খাটায়া দুনিয়ার বুকে ব্যবসা বাণিজ্য করে, দুনিয়ার সব কিছুই করলেন, কিন্তু আপনি যে 3.5 হাত কবরের যাত্রী হয়ে আছেন, ওই কথাটা একটু স্মরণ করলেন না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে অতিশয় সুন্দর গঠনে বানাইছি। আল্লাহ পাক 4টা কসম খাইয়া বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খাইলেন, সিনিন তুরে সিনিন পাহাড়ের কসম খাইলেন, হাজাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খাইল। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইয়া বলতেছেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অতি সুন্দর গঠনে মানুষ বানাইলাম। আল্লাহ পাক চাঁদকে সুন্দর বলে নাই, নদীকে সুন্দর বলে নাই। বিভিন্ন পার্ক আসার পথে আমার নজরে পড়ল মিরপুরের ভিতরে ওই মাজার পড়ল শালি মাজার। পৃথিবীর কোনো কিছুর কথা বলে নাই। 80,000 মখলুকাতের মধ্য থেকে একমাত্র মানুষকে বললেন, আল্লাহ পাক আমি সুন্দর করে বানাইছি। এই মানুষকে বানাইতে যাইয়া আল্লাহ পাক মানুষের শরীরটা বানাইলেন ফেরেশতা দিয়া, আর চেহারাটা বানাইলেন মালিক। আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার চেহারার ভিতরে হাত দিয়া বলতেছে, বান্দা আমি তোমার চেহারার ভিতরে কফাল দিলাম। এই কফাল দিয়া তুমি আমাকে যখন সিজদা করবা, আমার কুদরতে কলিজা ঠান্ডা হইয়া যাবে।
বান্দা আমি তোমার চেহারার ভিতরে চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখিয়া দেখিয়া যখন হাঁটিয়া মসজিদে যাইবা আজান শুনিয়া, তখন আমার কুদরতে কলিজায় ভালো লাগবে রে বান্দা। তোমার চেহারার ভিতরে আমি কান দিলাম, আমার কোরআন শুনিয়া শুনিয়া যখন আমল করবা আমার কাছে ভালো লাগবে রে বান্দা। তোমার নাকের ভিতরে ঘেরান নেওয়ার জন্য তোমার খাদ্যের ব্যবস্থা করিয়া দিলাম, খাদ্যটা ভালো না মন্দ, এই খাদ্যটার ভিতরে ঘেরান কেমন, নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ওই নাক দিয়া কিভাবে ইঞ্জিনিয়ার যেমন বিল্ডিং বানায় ওই খানাকে নাক ইঞ্জিনিয়ার নামে ঘেরান সঙ্গিয়া ভালো না মন্দ এই নাক দিয়া যাচাই বাছাই করা হয়। কথা বলবে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে মুখ দিলাম, এই মুখ দিয়া যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে রে বান্দা, আমার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাবে রে বান্দা। বান্দাকে মুখ দিলেন আল্লাহ, মুখ দিয়ে আল্লাহ বললে আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ বলেন বান্দা তুমি যখন চক্ষু দিয়া পানি ফালাইয়া আমার কাছে ক্ষমা চাইবা রে বান্দা, তুমি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণও যদি পানি পরিমাণ অন্যায় করে থাকো, ভুল করে থাকো, আমি রহমান আল্লাহ, আমি গফফার আল্লাহ, তোমাকে আমি সেকেন্ডের ভিতরে মাফ করে দিব।